ভবিষ্যৎ কত দূর যাইবেন। আর এইসব অকারেন্স ঘটতে থাকলে সামনে তো ভবিষ্যতে কেউ ইভেন্ট করবে না, বড় কোনো স্টারও নিয়ে আসবে না, বা ভালো মানুষগুলার মন মানসিকতা মেরে ফেলতেছেন আপনারা ফুটবলে। আপনারা বাফুফে ফুটবল ফেডারেশনে 3 নাম্বার প্লেয়ারটার বিপক্ষে ভালো স্ট্রিক নেন। ও বিয়াদব, ও স্ট্রিক্টলি বিয়াদব। ওরা আমাদের গেস্ট, আর্জেন্টিনা যারা আসছে ওরা আমাদের গেস্ট, ওদের আমাকে সম্মান করতেই হবে। ওরা ভুল করতে পারে, আমরা ভুল করতে পারি না। ফুটবলে আমাদের র্যাঙ্কিং জানেন কোথায়? আমাদেরকে গণার মতো টাইম নাই। হ্যাঁ, আমরা খালি একটাই আছি, আমরা ফুটবল নিয়ে নাচানাচি করতে পারি, কিন্তু ইন্টারন্যাশনালি আমাদের কোথাও কোনো একটা চেয়ার নাই বসার মতো। আমাদের ফেডারেশনের চেয়ারম্যান গিয়া ওই মনে করেন যে সব লাস্ট ডিভিশনের ফেডারেশনের চেয়ারম্যানের সাথে বসা লাগে, ফিফার একটা প্রেসিডেন্টের ছবি তোলা লাগে, লাইন ধরা লাগে। কেন জানেন? মানে আমরা তো ওই কোয়ালিটি না রে ভাই, আমরা ওই জায়গায় যাইতে পারি নাই, ওইরকম হেডম আমাদের কাছে নাই। না ফুটবলের রেজাল্ট করতে পারছি, না দেশ হিসেবে, না ব্র্যান্ড হিসেবে। বাংলাদেশে পাসপোর্ট নিয়ে এয়ারপোর্টে গেলে লাইনে দাঁড়ানো লাগে, সুরের মতো ব্যবহার করে সারা পৃথিবীতে আমাদেরকে। তারপরে যদি আপনার এই বেয়াদবিগুলা করেন, এগুলা খুব খারাপ। ফেডারেশনের উচিত এটা সম্পর্কে ভালো একটা স্টেপ নেওয়া। এসব পোলাপানরে মনে করেন যে ছাড় দেওয়া যাবে না, কারণ কালকে যেন আরো 5টা বেয়াদব তৈরি না হয়। বাংলাদেশে লোকাল গেমে আপনারা বহুত কিছু করতে পারেন, রেফারি পিড়ে এলান, খেলা ঘুরে এলান, খেলার ম্যাচ ঘুরে এলান, রেজাল্ট ঘুরে এলান। বা ইন্টারন্যাশনালি কারোর সাথে এরকম করা মানে আমাদের ইমেজে হাত দেয়। খুবই খুবই খারাপ লাগছে, খুবই খারাপ লাগছে। ফুটবল পছন্দ করি বা ফুটবল নিয়ে কাজ করি বিদায় বিষয়গুলা অসম্ভব, মাইনা নেওয়ার মতো না।